নমস্কার বন্ধুরা, ইজি ইলেকট্রিক্যাল বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, গরমে নাজেহাল সবাই। বাড়িতে এসি থাক কিংবা না থাক, সিলিং ফ্যান তো থাকতেই হবে। কিন্তু সিলিং ফ্যান কেনার সময়তেই আমরা মারাত্মক ভুল করে চলেছি এখনও। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিএলডিসি ফ্যান বা অনেকে স্মার্ট ফ্যান বলে থাকেন, সেই ফ্যান না কিনে আমরা নর্মাল সিলিং ফ্যান এখনও কিনে নিয়ে আসছি, যেটা এক কথায় বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। কেন আমি এরকম বলছি সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি পয়েন্ট আকারে সেই সমস্ত কারণগুলি তুলে ধরবো, যেটা জানার পর আপনার মধ্যেও সমস্ত প্রকার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। তো চলুন আপনাদের কনফিউশন ক্লিয়ার করা যাক। ভিডিও শুরুতে সবার আগে জানবো দুটি ফ্যান আসলে কীরকম হয়। বন্ধুরা, ফ্যান হলো একটি মোটর। এবার ইলেকট্রিক্যাল সম্বন্ধে যাদের মোটামুটি ধারণা আছে তারা জানেন মোটর দুই প্রকারের, এসি মোটর বা অল্টারনেটিং কারেন্ট মোটর এবং ডিসি মোটর বা ডাইরেক্ট কারেন্ট মোটর। ঠিক তেমনি এখানেও নর্মাল ফ্যান হলো এসি মোটর বা টেকনিক্যালি বলতে গেলে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান এসি মোটর। অপরদিকে বিএলডিসি ফ্যানের নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এটি একটি ডিসি মোটর, কিন্তু এখানে নর্মাল ডিসি মোটর ব্যবহার করা হয় না, এটি হলো ব্রাশলেস ডিসি মোটর। এবারে নর্মাল ইন্ডাকশান ফ্যান এবং বিএলডিসি ফ্যানের তুলনা করা যাক। আমাদের 1 নম্বর পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো দাম। দামের দিক থেকে বিবেচনায় বিএলডিসি ফ্যান নর্মাল সিলিং ফ্যানের থেকে অনেক বেশি দামি হয়। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা সেম ওরিয়েন্ট ইলেকট্রিক কোম্পানির অনেক বেশি বিক্রি হওয়া একটি নর্মাল ফ্যান এবং একটি বিএলডিসি ফ্যান নিয়েছি, যাদের দাম দেখতেই পাচ্ছি 1499 টাকা এবং 2499 টাকা। এখানে আমরা দুই ক্ষেত্রেই সস্তা এবং জনপ্রিয় দুটি ফ্যানই বেছে নিয়েছি, যাতে আমাদের আলোচনাটি সুবিধা হয়। তো আমরা দেখতেই পেলাম যে নর্মাল ফ্যান এবং বিএলডিসি ফ্যান কেনার সময় আমাদের নর্মাল ফ্যান অপেক্ষা বিএলডিসি ফ্যানে 1000 টাকা বেশি দাম দিতে হচ্ছে। এছাড়া বন্ধুরা, এই ফ্যান কেনার খরচ ছাড়াও অন্যান্য কিছু আনুষঙ্গিক খরচ হয়, যেমন নর্মাল ফ্যানের সঙ্গে বর্তমানে কোনো প্রকার স্পিড কন্ট্রোল রেগুলেটর দেওয়া হয় না, যেটা আপনাদেরকে বাজার থেকে কিনতে হয় এবং তার জন্য মিনিমাম 150 থেকে 200 টাকা খরচ করতেই হয়। অপরদিকে বিএলডিসি ফ্যানের ক্ষেত্রে স্পিড কন্ট্রোলের জন্য কোনো প্রকার রেগুলেটর দরকার হয় না, কারণ ফ্যানটির সঙ্গেই রিমোট দেওয়া হয় এবং যেটি ফ্যানটিকে অনেক বেশি আধুনিক বা বলা যায় স্মার্ট ফ্যান বানায় এবং আপনার খরচও বাঁচে। তো বন্ধুরা, এখন আমরা নর্মাল ফ্যানের জন্য শুরুতেই 200 টাকা রেগুলেটরের খরচ করলে টোটাল খরচ দাঁড়ায় 1699 টাকা এবং দুটি ফ্যানের দামের পার্থক্য দাঁড়ায় 800 টাকা। এছাড়া আমরা কম বেশি সবাই জানি যে বর্তমানে সস্তা রেগুলেটরগুলি ঠিক কতদিন টেকসই হয়, তাই রেগুলেটরের পেছনে একটা খরচ বরাবর লেগেই থাকে। তো দামের পার্থক্য থেকে দেখলাম যদিও বিএলডিসি ফ্যান এখানে 800 টাকা পিছিয়ে রয়েছে। এবারে আসি পয়েন্ট নাম্বার 2তে, যেখানে ফ্যান দুটির পারফরমেন্স বা কার্যক্ষমতা নিয়ে আলোচনা করব। আসলে বাকি সব কিছু যাই হোক, ফ্যানের থেকে হাওয়া কেমন পাচ্ছি সেটাই আসল। এক্ষেত্রে যদিও খুব বেশি পার্থক্য দেখা যায় না, যেমনটি আমরা দেখতেই পাচ্ছি আমাদের আলোচনার দুটি ফ্যানের স্পিড সেম 350 RPM এবং ফ্যানের এয়ার ডেলিভারি অর্থাৎ হাওয়া প্রদানের ক্ষমতা 210 কিউবিক মিটার পার মিনিট এবং 220 কিউবিক মিটার পার মিনিট, অর্থাৎ নর্মাল ফ্যানটি দেয় মিনিটে 210 কিউবিক মিটার হাওয়া এবং বিএলডিসি ফ্যানটি দেয় মিনিটে 220 কিউবিক মিটার হাওয়া। তাই দেখলাম বিএলডিসি ফ্যান 10 কিউবিক মিটার হাওয়া বেশি দেয়। এছাড়া নর্মাল ফ্যানের এসি মোটর অনেক বেশি গরম হতে থাকে, বেশিক্ষণ চললে হাওয়াও গরম পাই এবং এসি মোটর হওয়ায় নর্মাল ফ্যানের শব্দ বিএলডিসি ফ্যানের থেকে বেশি হয়। তাই সর্বোপরি অধিক গরম হাওয়া এবং শব্দের দিক থেকে দেখলে পারফরম্যান্সের বিচারে বিএলডিসি ফ্যানকে এগিয়ে রাখতেই হয়। পয়েন্ট নাম্বার 3, লো ভোল্টেজ সমস্যা। ফ্যানের পারফরম্যান্স বা কার্যক্ষমতা এই বিশেষ ক্ষেত্রে সম্পূর্ণ উল্টে যায়, সেটি হলো লো ভোল্টেজ। নর্মাল ভোল্টেজ অর্থাৎ 220 থেকে 230 ভোল্টের ক্ষেত্রে দুই প্রকার ফ্যানই তাদের পারফরম্যান্স তাদের রেটিং অনুযায়ী হলেও লো ভোল্টেজ সিচুয়েশানে নর্মাল ফ্যানের স্পিড ধীরে ধীরে কমতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে খুব লো ভোল্টেজ হয়ে গেলে সেখানে ফ্যান চলাও বন্ধ করে দেয় এবং গো গো শব্দ করতে থাকে, এটা আমরা সবাই দেখেছি। অপরদিকে বিএলডিসি ফ্যানের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা দেখা যায় না, কারণ বিএলডিসি ফ্যানের মধ্যে একটি পিসিবি সার্কিট থাকে, যেখানে নর্মাল এসি সাপ্লাইটি 24 ভোল্ট ডিসিতে কনভার্ট হয়
এবং তা একটা চপার সার্কিটের দ্বারা ফ্যানটির স্পিড কন্ট্রোল করে। তাই বিদ্যুতের ভোল্টেজ লো হলেও ফ্যানের স্পিডের কোনো পরিবর্তন হয় না। বন্ধুরা, আমাদের দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে লো ভোল্টেজ একটি নর্মাল ঘটনা। তাই সেই দিক থেকে বিবেচনায় লো ভোল্টেজের সমস্যা মাথায় রাখলে ভিএলডিসি ফ্যান তার কার্যক্ষমতার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে। পয়েন্ট নাম্বার 4 হলো ওজন। বন্ধুরা, আমরা কখনোই চাইবো না আমাদের মাথার উপরে একটি ভারী পাখা ঘোরুক। এক্ষেত্রেও নর্মাল ফ্যানের ওজন ভিএলডিসি ফ্যানের থেকে কিছুটা বেশি হয়। যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের আলোচনার দুটি ফ্যানের ওজন যথাক্রমে নর্মাল ফ্যানের 3.8 কেজি এবং ভিএলডিসি ফ্যানটি 3.2 কেজি। অর্থাৎ আমরা বলতেই পারি ভিএলডিসি ফ্যান নর্মাল ফ্যানের থেকে তুলনামূলক হালকা হয়। এবারে পয়েন্ট নাম্বার 5-এ আমরা আলোচনা করব মেনটেনেন্স নিয়ে। বন্ধুরা, এখানে বলে রাখি ভিএলডিসি ফ্যানের ভেতরে ইলেকট্রনিক সার্কিট থাকে এবং সেখানে কোনো রকম সমস্যা হলে সার্ভিস কল দিয়ে মেরামত করতে হয়, কারণ রেগুলার রিপেয়ারিং দোকানে তা সারাতে পারে না এবং এটি অনেক খরচ সাপেক্ষও হয়। তবে এই প্রকার প্রবলেম সাধারণত খুবই কম দেখা যায়, কারণ ওই ইলেকট্রনিক সার্কিটে কিছু প্রোটেকশন এলিমেন্ট থাকে যা বিভিন্ন রকম ভোল্টেজ রিলেটেড সমস্যা থেকে ওই ইলেকট্রনিক সার্কিটটিকে বাঁচিয়ে নেয়। এছাড়া 2 বছরের ওয়ারেন্টির মধ্যে এসব খরচগুলি আমাদের করতে হয় না। অপরদিকে নর্মাল ফ্যানের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা প্রায়শই আসে, যেমন রেগুলেটর খারাপ হওয়া, যা আগেই বলেছি। এছাড়া ক্যাপাসিটার বা কন্ডেন্সার চেঞ্জ করতে হয় কয়েক বছর পর পর। বাকি মোটর মেনটেন্যান্সের দিক থেকে বিবেচনা করলেও নর্মাল ফ্যানের ওয়্যারিং ভিএলডিসি ফ্যানের থেকে অনেক বেশি সূক্ষ্ম তার ব্যবহার করা হয়, তাই এই মোটর জ্বলে যাওয়ার প্রবণতাও অনেক বেশি হয় এবং অপেক্ষাকৃত ভারী মোটর হওয়ায় নর্মাল ফ্যানের বিয়ারিংয়ের সমস্যাও দেখা যায়। তবে নর্মাল ফ্যানের সমস্যা বেশি হলেও সারানো অনেকটা সহজ এবং ভিএলডিসি ফ্যানের ক্ষেত্রে সমস্যা অনেক কম দেখা গেলেও সেটি খরচ সাপেক্ষ হওয়ায় মেনটেন্যান্সের দিক থেকে উভয় ফ্যানকেই আমরা সমান সমানে রাখব। বন্ধুরা, এবারে ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 6টি আলোচনা করব। তা হলো দুটি ফ্যানের বিদ্যুতের খরচ ক্যালকুলেশন। এখানে আমরা বাৎসরিক খরচ নির্ধারণ করা শিখব, যাতে আপনার ব্যবহার অনুযায়ী আপনি নিজেই আপনার বাড়ির ফ্যানের জন্য সারা বছরের বিদ্যুতের খরচ নির্ণয় করতে পারেন এবং দুই প্রকার ফ্যানে বিদ্যুৎ খরচের তুলনা করে আপনার জন্য সঠিক ফ্যান কেনার সিদ্ধান্ত নিতে পারেন। তবে তার আগে বন্ধুরা একটা কথা, আমার ভিডিও এখনও পর্যন্ত ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দেবেন এবং তা না মনে হলে একটি ডিসলাইক দেবেন। বন্ধুরা, এই লাইক অথবা ডিসলাইক থেকেই আমার ভিডিও কেমন এবং কতটা ইনফরমেটিভ এবং কতটা গ্রহণযোগ্য হচ্ছে তা আমি বুঝতে পারবো। এছাড়া কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা এবং কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাই। বন্ধুরা, বিদ্যুতের খরচ বের করার আগে পাখা দুটির পাওয়ার রেটিং বা দুই প্রকার পাখার ওয়াট রেটিং দেখে নেব। এখানে এই নর্মাল ফ্যানটি 52 ওয়াটের এবং ভিএলডিসি ফ্যানটি 28 ওয়াটের, অর্থাৎ প্রায় ডবল ওয়াট হওয়ায় স্বাভাবিকভাবেই বিদ্যুতের খরচও ডবল হবে এটা বলতেই পারি। কিন্তু সেই বিদ্যুতের খরচের পরিমাণটা বছরে কেমন হবে তা একটি উদাহরণের দ্বারা নির্ণয় করব। বন্ধুরা, আমাদের এখানের আবহাওয়া অনুযায়ী বছরে 2 মাস শীতকাল বাদ দিলে বাকি 10 মাসে কম বেশি পাখা চালাতে হয়। আবার গরমকালে রুমের পাখা কখনো কখনো সারাদিনও চলতে দেখা যায়। কিন্তু সব ধরনের সময় বিচার করে আমরা যদি ধরে নিই যে ওই 10 মাসে প্রতিদিন গড়ে 10 ঘন্টা করে ফ্যান চলে, তবে বছরে ফ্যানটি চলে 10 মাস গুণিত প্রতি মাসের 30 দিন গুণিত প্রতিদিনের 10 ঘন্টা, অর্থাৎ 3000 ঘন্টা। এবার আমার বাড়িতে 52 ওয়াটের নর্মাল ফ্যানটি থাকলে তাতে বিদ্যুতের খরচ হয় 52 ওয়াট গুণিত 3000 ঘন্টা সমান 1,56,000 ওয়াট আওয়ার এবং একে 1000 দিয়ে ভাগ করলে পাই 156 ইউনিট। অপরদিকে আমাদের বাড়িতে 28 ওয়াটের ভিএলডিসি ফ্যানটি থাকলে তাতে বিদ্যুতের খরচ হয় 28 ওয়াট গুণিত 3000 ঘন্টা সমান 84,000 ওয়াট আওয়ার এবং তাকে 1000 দিয়ে ভাগ করলে পাই 84 ইউনিট। এবারে আমার এখানে বিদ্যুতের খরচ ইউনিট প্রতি 6 টাকা হিসাবে সারা বছরের খরচের হিসাব করলে নর্মাল ইন্ডাকশান ফ্যানের সারা বছরের বিদ্যুতের খরচ হয় 156 ইউনিট গুণিত 6 টাকা সমান 936 টাকা এবং বিএলডিসি ফ্যানের ক্ষেত্রে হয় 84 ইউনিট গুণিত 6 টাকা সমান 504 টাকা। অর্থাৎ বিএলডিসি ফ্যান ব্যবহার করে প্রতি বছর আমি প্রায় 480 টাকা করে সেভিং করতে পারি। অর্থাৎ খরচের দিক থেকে বিবেচনায় নর্মাল ফ্যানের থেকে ভিএলডিসি ফ্যান প্রায় অর্ধেক বিদ্যুতের বিল
বিল বাঁচায়। আবার একটি নর্মাল ফ্যান দুটি ভিএলডিসি ফ্যানের সমান বিদ্যুতের বিল নিয়ে আসে, একথাও বলতে পারি। এছাড়া বাড়িতে ইনভার্টার থাকলে লোডশেডিংয়ের সময়ও ইনভার্টারটি ভিএলডিসি ফ্যানের জন্য ডবল সময় পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। পয়েন্ট নাম্বার 7-এ ব্যবহারের অভিজ্ঞতার উপর বিচার করলে বলতে পারি ব্যবহারের দিক থেকে বিএলডিসি ফ্যান অনেক বেশি ফিউচার প্রুফ। কারণ বন্ধুরা, বিএলডিসি ফ্যানের রিমোট দ্বারা ফ্যান অন অফ করা থেকে শুরু করে স্পিড বাড়ানো কমানো, এমনকি আপনার প্রয়োজন অনুযায়ী ঘুমানোর আগে ফ্যানে টাইমারও দিতে পারবেন, যাতে একটা সময়ের পর অটোমেটিক ফ্যানটি অফ হয়ে যায়। অপরদিকে নর্মাল ফ্যানের ক্ষেত্রে এরকম কিছুই দেখা যায় না। এছাড়া অনেক ভিএলডিসি ফ্যানের ক্ষেত্রে এলইডি লাইটও পাবেন, যেটিও ওই রিমোট দ্বারা অন অফ করা যায়। পয়েন্ট নাম্বার 8-এ সৌন্দর্য বিবেচনা করলে এই এলইডি লাইটের পাশাপাশি ভিএলডিসি ফ্যানের ডিজাইন অনেক বেশি মডার্ন, যা আপনার বাড়ি বা বেডরুমের বা ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে। তো বন্ধুরা, সমস্ত 8টি পয়েন্ট আলোচনা করে আমরা দেখলাম যে ফ্যান কেনার সময় ভিএলডিসি ফ্যানের ক্ষেত্রে 800 টাকা বেশি খরচ করলেও বাকি সমস্ত দিক থেকেই ভিএলডিসি ফ্যান এগিয়ে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে নর্মাল ফ্যান কেনা এক অর্থে বোকামি। তবে নিতান্তই আপনার ফ্যানের ব্যবহার যদি খুবই কম বা খুব অল্প দিনের জন্য আপনার একটি ফ্যান লাগে, সেরকম সিচুয়েশানে আপনি একটি নর্মাল ফ্যান কিনতেই পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনি কিছু জানতে পারলেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।